হ্যালো 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 সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে চ্যাপ্টারটি করব সেটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। এই কারেন্ট ইলেকট্রিসিটির আমরা রিভিশন করব, আমরা ইম্পর্টেন্ট টপিকগুলো দেখব, আমরা সার্কিট সলভ করা দেখব, তারপরে আমরা কোথায় যাব, যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলো আমরা এখানে করব। ওকে, সো কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টার শুরু হবে এখান থেকে, কারেন্টের ডেফিনেশান থেকে। ওকে, সো কারেন্ট ডিনোটেড বাই আই, সেই আই কী হবে, আই ইজ ডি কিউ বাই ডিটি, দিস ইজ দি কারেন্ট। ওকে, সো আই ইজ ডি কিউ বাই ডিটি। সো এখানে কীভাবে কীরকম টাইপের কোশ্চেন আসতে পারে। সো কারেন্ট হচ্ছে চার্জ, কোনো একটা ক্রস সেকশন এরিয়া থেকে চার্জ কিভাবে পাস করছে পার ইউনিট টাইমে, সেটাইকেই আমরা কি বলবো, কারেন্ট বলবো। সো আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে যদি কখনো কারেন্ট অ্যাজ এ ফাংশান অফ টাইম দেওয়া থাকে, যদি কখনো কারেন্ট অ্যাজ এ ফাংশান অফ টাইম দেওয়া থাকে, তাহলে ধরো 2t কিউ প্লাস টি সামথিং এভাবে দেওয়া আছে। ওকে, সো কিউ অ্যান্ড টি, সো কিউ আমার যদি এভাবে থাকে তাহলে এখান থেকে আমি কারেন্ট কিভাবে ফাইন্ড করতে পারবো, দেখো 2t কিউ প্লাস টি। ওকে, সো দিস ইজ দি কারেন্ট। তার মানে আমি এটা বুঝতে পেরেছি, কখনো আমাকে কোশ্চেন গ্রাফ দিয়েও করতে পারে। ওকে, লেটস সে গ্রাফ কোনো দিয়ে দিল, কিউ আর টাইমের গ্রাফ দিয়ে দিল, চার্জ পাসিং থ্রো এনি ক্রস সেকশন এরিয়া, তার সঙ্গে টাইমের কিছু ফাংশান দিয়ে দিল, দেওয়ার পরে আমরা ধরো কিছু একটা গ্রাফ আছে। ওকে, সো কারেন্ট ইজ ডি কিউ বাই ডিটি। তার মানে আমি বলতে পারি স্লোপ, দিস ইজ স্লোপ অফ কিউ অ্যান্ড টি গ্রাফ। ওকে, সো কিউ অ্যান্ড টি গ্রাফ দেওয়া থাকলে তার স্লোপ আমি যদি ফাইন্ড করে নিই, দিয়ে যে কোনো পয়েন্টে যদি স্লোপ জিজ্ঞেস করে, এখানে যদি পার্টিকুলার পয়েন্টে স্লোপ জিজ্ঞেস করে, তাহলে ওই টাইমের আমি কারেন্ট পেয়ে যাব। ওকে, সো কারেন্ট এভাবে আমরা এখান থেকে যদি দেওয়া থাকে, সো গ্রাফ দেওয়া থাকলে এভাবে স্লোপ বের করব, যদি ইকুয়েশান দেওয়া থাকে তাহলে এখান থেকে আমি কি বের করে নিতে পারি, ডিফারেন্সিয়েট করে নিতে পারি। তাহলে দেখা যাচ্ছে, দেখো দিস ইজ 60² প্লাস 1, সো দিস ইজ দি কারেন্ট। সো দিস ইজ দি কারেন্ট অ্যান্ড দিস ইজ দি ভ্যারিয়েবল কারেন্ট। টাইমের সাথে সাথে কিন্তু কারেন্ট চেঞ্জ হচ্ছে। সো এখানে যদি জিজ্ঞেস করে, এই টাইপের কোশ্চেন হতে পারে। আরেকটা টাইপের কোশ্চেন কি হতে পারে, যে ডি কিউ যেটা হচ্ছে, দ্যাট ডি কিউ ইজ আই ডিটি। কোনো একটা ক্রস সেকশান থেকে কারেন্ট পাস করে যাচ্ছে, সেই কারেন্ট যদি অ্যাজ এ ফাংশান অফ টাইম দেওয়া থাকে, আগে কি ছিল, কিউ অ্যাজ এ ফাংশান অফ টাইম দেওয়া ছিল, যদি কারেন্ট অ্যাজ এ ফাংশান অফ টাইম দেওয়া থাকে, লেটসে 3t² প্লাস 2t। ওকে, সো দিস ইজ দি কারেন্ট অ্যাজ এ ফাংশান অফ টাইম। তখন আমাকে বলবে যে ফাইন্ড দি কিউ passes through a cross section area A in time 2 সেকেন্ড। কোনো 2 সেকেন্ডে কারেন্ট কতটা ফ্লো করে গেছে, কতটা ফ্লো করে গেছে, যদি আমাকে কারেন্ট অ্যাজ এ ফাংশান অফ টাইম দেওয়া থাকে, চার্জ ফ্লোন যদি জিজ্ঞেস করে, তখন আমরা কি করব, এখান থেকে কিউ কিভাবে পাবো, কিউ ইজ ইন্টিগ্রেশন অফ ডি কিউ অ্যান্ড দ্যাট ইজ ইন্টিগ্রেশন অফ আই ডিটি। ওকে, সো এখান থেকে আমি কিউ ফ্লোন পেয়ে যাব, আই বসিয়ে দাও, 3t² প্লাস 2t অ্যান্ড দিস ইজ ডিটি। ওকে, সো এখান থেকে তুমি পাবে 3t³ বাই 3 প্লাস 2t² বাই 2, সো দিস ইজ t³ বাই t², সো দিস ইজ দি চার্জ ফ্লোন। ওকে, সো দিস ইজ ইন্টিগ্রেশন অ্যান্ড হোয়ার টু হোয়ার, t ইকুয়ালস টু 0 to 2 সেকেন্ড। ওকে, t ইকুয়ালস টু 0 to 2 সেকেন্ড। সো এখানে বসিয়ে দাও, 0 to 2 সেকেন্ড বসিয়ে দাও, 0 to 2, সো দ্যাট ইজ 8 প্লাস 2² 4 মাইনাস 0, দ্যাট ইজ 12 কুলম। সো 12 কুলম চার্জ পাস করে যাবে। সো এখানে কিন্তু এই ধরনের কোশ্চেন আমাকে জিজ্ঞেস করতে পারে। কারেন্ট অ্যাজ এ ফাংশান অফ টাইম দেওয়া থাকবে, দেন আমাকে কিউ ফ্লোন বের করতে হবে, কিউ অ্যাজ এ ফাংশান অফ টাইম দেওয়া থাকবে, কারেন্ট বের করতে বলবে। ওকে, নেক্সট, কারেন্ট ইজ টেন্সর কোয়ান্টিটি। ওকে, টেন্সর কোয়ান্টিটি, যদি অপশানে কোনো দিন টেন্সর কোয়ান্টিটি থাকে, দ্যাট ইজ দি কারেক্ট অপশান। টেন্সর কোয়ান্টিটি মানে কি, ভ্যাক্টোরিয়ালি অ্যাডিশান ম্যাটার, মানে কারেন্ট কি হয়, ডিরেকশান ম্যাটার্স, কারেন্টের জন্য ডিরেকশান ম্যাটার করে। ওকে, বাট এ অ্যালজেব্রিক ভ্যাক্টোরিয়াল সাম, মানে অ্যালজেব্রিক সাম হয়, অ্যালজেব্রিক
সাম, ভ্যাক্টোরিয়ালি সাম হয় না। ওকে, মানে ধরো তিনটে এসছে, তিনটে ওয়্যার একই জায়গায় জড়ো হয়েছে, সো এই দিক থেকে ধরো 4 অ্যাম্পেয়ার এসছে, এদিকে চলে যাচ্ছে 1 অ্যাম্পেয়ার, দেন এইদিকে 3 অ্যাম্পেয়ার যাবে। ওকে, সো ডিরেকশান ম্যাটার করে, ডিরেকশান ম্যাটার্স। ওকে, সো এই 3 অ্যাম্পেয়ার এদিকেই যাবে। ওকে, বাট এই যে অ্যাঙ্গেল এর ডিপেন্ড করে না। ওকে, সো 1 + 3 = 4, তার মানে এই অ্যাঙ্গেল ভ্যাক্টোরিয়াল সাম হয় না, অ্যালজেব্রিক সাম হয়, বাট ডিরেকশান ম্যাটার করে। ওকে, বাট ভ্যাক্টরি কী হয়, ভ্যাক্টরের ডিরেকশানও ম্যাটার করে, অ্যালজেব্রিক সামেশান হয় না, ভ্যাক্টোরিয়াল সামেশান হয় যেখানে থিটা ম্যাটার করে। সেই জন্য একে টেন্সর কোয়ান্টিটি বলে, টেন্সর কোয়ান্টিটি বলে। যদি অপশানে টেন্সর কোয়ান্টিটি না থাকে দেন উই রাইট স্কেলার কোয়ান্টিটি। ওকে, এটা যদি না দেওয়া থাকে দেন স্কেলার। ওকে, ভ্যাক্টর হবে না, স্কেলার কোয়ান্টিটি, মনে রাখবে। এবার চলে যাই ড্রিফট ভ্যালোসিটিতে। কোনো একটা কন্ডাক্টর আছে, সেই কন্ডাক্টরের মধ্যে কী হয়, ব্রাউনিয়ান মোশন হতে থাকে। সেই কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রনগুলো কী করতে থাকে, র্যান্ডমলি মুভ করতে থাকে, এবার র্যান্ডম মুভ করতে থাকে। ওকে, ড্রিফট করতে থাকে, র্যান্ডমলি মোশন হতে থাকে। এবার যখন পোটেনশিয়াল ডিফারেন্সের সঙ্গে কানেক্ট করে দেবো, কোনো একটা ব্যাটারির সঙ্গে কানেক্ট করে দেবো, তখন তারা কিন্তু আর র্যান্ডম মুভমেন্ট করতে পারে না, তখন একটা পার্টিকুলার ওয়েতে মুভমেন্ট করতে থাকে। ওকে, তো তখন তারা কি করে, তখন তাদের একটা পার্টিকুলার এইভাবে লাইন আমরা অ্যাজিউম করে নিই যে এইভাবে করে তারা মুভ করতে থাকে। অ্যাকচুয়ালি কী হবে, এটা হায়ার হলে তাহলে এই উল্টো দিকে মুভ করতে থাকবে, ইলেকট্রন এই দিকে আসবে আর পজিট্রনগুলো ওই পাশে যাবে, পজিট্রন মানে আমরা সেদিকেই ধরি, কারেন্ট যেদিকে যায় এদিকে কারেন্ট যাচ্ছে, তার মানে তার উল্টো দিকে ইলেকট্রন যাচ্ছে, মানে ইলেকট্রনগুলো এইভাবে মুভমেন্ট করছিল। ইলেকট্রন মুভমেন্ট হওয়ার পরে মানে আমি যখনই ব্যাটারি কানেক্ট করেছি, এই কী হয়েছে, এইভাবে মুভমেন্ট করতে করতে একটা ডিসপ্লেসমেন্ট এসছে। আগে কিন্তু এর ডিসপ্লেসমেন্ট 0 হয়ে যাবে, মানে এভাবে ঘুরে 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 একই জায়গায় পৌঁছে যাবে। তার মানে এভারেজ ভ্যালোসিটি আগে 0 ছিল, এভারেজ ইনিশিয়াল ভ্যালোসিটি 0 ছিল যখন আমি ব্যাটারি কানেক্ট করিনি। তার মানে এইভাবে ঘুরে ঘুরে যেখান থেকে শুরু হয়েছিল সেখানেই এসে থেমে যায়। বাট যখনই আমি ব্যাটারি বা কোনো পোটেনশিয়াল ডিফারেন্সের সঙ্গে কানেক্ট করব, তখন এরা কী করে, এইভাবে ঘুরতে ঘুরতে একটা নেট ডিসপ্লেসমেন্ট কিন্তু চলে আসে, মানে সেই একই জায়গায় আসে না, নেট ডিসপ্লেসমেন্ট একটা চলে আসে। তো আমরা এই পুরো পাথটাকে না ধরে আমরা ধরে নিই যে কিছু একটা ডিসপ্লেসমেন্ট এর এসছে, এইভাবে করে ডিসপ্লেসমেন্ট হয়েছে। সো এইগুলো পজিট্রনগুলো ডিসপ্লেস করছে সামনের দিকে, তো সামনের দিকে কারেন্ট ফ্লো হতে থাকবে, তার মানে অ্যাকচুয়ালি ইলেকট্রন কী হচ্ছে, উল্টো দিকে মুভ করছে। ওকে, তো যখনই পোটেনশিয়াল ডিফারেন্সের আন্ডারে কোনো ইলেকট্রন মুভ করে সেটাকে বলা হয় ড্রিফট ভ্যালোসিটি। ওকে, এই যে ভ্যালোসিটি গেইন করবে সেই ভ্যালোসিটিকে বলা হয় ড্রিফট ভ্যালোসিটি। তার মানে তুমি এভাবেই ভাবো যে এখানে এখন কন্ডাক্টরের মধ্যে পজিট্রনগুলো সামনের দিকে যাওয়ার জন্য রেডি আছে, এবার সামনে আরও পজিট্রন আছে। ওকে, এবার এ যখন গিয়ে একে কোলাইড করবে, এ যাচ্ছে, সো এই যে দুটোর মধ্যে যে কোলিশনের যে টাইম আছে, দ্যাট ইজ কল্ড রিল্যাক্সেশন টাইম। রিল্যাক্সেশন মানে রিল্যাক্স করা, মানে এরা তো মুভ করছিল, কোলাইড করছিল এক দুজনকে, সেই দুটোর কোলিশনের মধ্যে যে গ্যাপটা আছে, যেই দুটো কোলিশনের মধ্যে যে গ্যাপ, সেই গ্যাপ পূরণ করতে, সেই গ্যাপ কভার করতে যতটা টাইম লাগে সেটাই কি বলে, রিল্যাক্সেশন টাইম। অর দিস ইজ দি টাইম বিটুইন টু সাকসেসিভ কোলিশন, দুটো কোলিশনের মাঝের গ্যাপ, সাকসেসিভ কোলিশন মানে দুটো পজিট্রনের কোলিশনের মধ্যে যে গ্যাপটা থাকবে, টাইম গ্যাপ থাকবে, সেটাকেই আমরা বলি রিল্যাক্সেশন টাইম, আর সেটাকে টাও দিয়ে ডিনোট করা হয়। আর এই যে পাথ যতটা কভার করবে দ্যাট পাথ ইজ ল্যামডা, দ্যাট ইজ কল্ড মিন ফ্রি পাথ। সো মিন ফ্রি পাথ, কারণ ওইটুকু পাথ ফ্রি পেয়েছে, ওইটুকু পাথ ফ্রি, এইটুকু পাথে কোনো কলিশন হবে না। তার মানে যতটা পাথ কভার করবে রিল্যাক্সেশন দুটো কলিশনের মধ্যে, সেই পাথটাকে বলা হয় মিন ফ্রি পাথ। ঠিক আছে, সো দুটো কলিশনের মধ্যে যে টাইম স্প্যান হবে দ্যাট ইজ রিল্যাক্সেশন টাইম, দুটো কলিশনের মধ্যে যতটা গ্যাপ থাকবে ততটাকে কি বলা হয়, মিন ফ্রি পাথ বলা হয়। ওকে, এবার কারেন্ট যেটা হয় সেটা ডিরাইভ করে যেটা আসে NEAVD, this is the current, this is the number of electron per unit volume,
this is the charge, electron charge, electron charge. This is the cross section area of and this Vd is drift velocity. This is the drift velocity. ওকে, এবার দেখো ফর্মুলাগুলো কিভাবে কানেক্ট করবে, মাইন্ড ম্যাপিং কিভাবে করবে। সো আই ইজ NEAVD, নাভেদ, এরকম মান রাখবে, নাভেদ, NEAVD, I is NEAVD, ওকে। সো দিস ইজ দি ড্রিফট ভ্যালোসিটি। এবার দেখো ভ্যালোসিটির সঙ্গে আমি অ্যাসিলারেশন কীভাবে কানেক্ট করছি। যখনই এ কোনো পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে থাকবে, ধরো আমি বললাম যে ই কানেক্ট করে দেওয়া আছে, এর যে ইএমএফ আছে সেটা আছে, ওকে, নাহলে পোটেনশিয়াল ধরে নাও ভি আছে। সো এখানে আমার পোটেনশিয়াল লাগছে, এখানে ভি পোটেনশিয়ালের আন্ডারে এরা মুভ করছে, ওকে। তার মানে ইলেকট্রিক ফিল্ড আছে, সেই ইলেকট্রিক ফিল্ড কী করছে, ইলেকট্রিক ফিল্ড এদিক থেকে এদিক, হায়ার থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে সবসময় কী করে, ফ্লো করে ইলেকট্রিক ফিল্ড, ওকে। তো ইলেকট্রিক ফিল্ড ফ্লোজ ফ্রম হায়ার টু লোয়ার পোটেনশিয়াল। সো এই দিক থেকে এইদিকে, তার মানে পজিটিভ চার্জগুলো এইদিকে মুভ করবে, ইলেকট্রিক ফিল্ড যেদিকে আছে সেদিকে মুভ করবে, তার মানে ইলেকট্রনগুলো এইদিকে আসবে, মনে রাখবে ইলেকট্রনগুলো এইদিকে আসবে, পজিট্রনগুলো আমরা অ্যাজুম করছি যে পজিটিভ চার্জগুলো যেন ওইদিকে যাচ্ছে যেদিকে কারেন্ট যাচ্ছে, ওকে। সো নেট কারেন্ট আমার এইদিকে হবে, ওকে। এবার দেখো, এবার এর উপরে ফোর্স কী লাগবে, যে কোনো একটা পজিট্রনের ওপর ফোর্স কী লাগবে, যে কোনো একটা পজিট্রনের ওপরে ফোর্স লাগে কিউ ইন্টু ই। সো ফোর্স ইন এ ইলেকট্রিক ফিল্ড ইজ কিউ ইন্টু ই। সো কিউ ইন্টু ই হয়ে যাবে, দিস ইজ দি ফোর্স। তাহলে অ্যাসিলারেশন কী হবে, অ্যাসিলারেশন ইজ F/m। তাহলে আমি বলতে পারি E/m, দিস ইজ দি অ্যাসিলারেশন। এবার দেখো ইনিশিয়াল ভ্যালোসিটি, ইনিশিয়াল এভারেজ ভ্যালোসিটি 0 ছিল, ইনিশিয়াল এভারেজ ভ্যালোসিটি 0 ছিল, ইনিশিয়াল এভারেজ ভ্যালোসিটি। এবার যদি আমি V = U + AT লিখি, V = U + AT, এভারেজ ইনিশিয়াল ভ্যালোসিটি 0 ছিল। সো V, দ্যাট ইজ ড্রিফট ভ্যালোসিটি, = A × tau, সো E/m into tau. So this is the Vd, this is the drift velocity. So this is actually AT, V = U + AT, V = U + AT. So U0 হয়ে গেছে E/m into tau. This is the Vd, ওকে। আবার এরপরে আর কি আছে, এরপরে আমরা ডিফাইন করি মোবিলিটি। সো মোবিলিটি ডিফাইন করা হয়, মোবিলিটি ইজ দি ড্রিফট ভ্যালোসিটি বাই ইলেকট্রিক ফিল্ড। দিস ইজ দি মোবিলিটি, মোবিলিটি ইজ ড্রিফট ভ্যালোসিটি, মানে কত ফাস্টার মোবিলিটি, মানে কিভাবে মুভ করছে, কত ইজিলি মুভ করছে, দ্যাট ইজ দি মোবিলিটি অফ দিস, লেটস এ মোবিলিটি অফ দিস ইলেকট্রন। সো মোবিলিটি কী হবে, ভিডি বাই ইলেকট্রিক ফিল্ড হয়ে যায়। সো এখান থেকে দেখো, এখান থেকে হ্যাঁ সো এখান থেকে আমি এটা লিখতে পারি যে যেটা হয়েছে সেই ইটাকে আমি এমন লিখতে পারি, দেখো এটা মুছে দিচ্ছি। সো পোটেনশিয়াল ডিফারেন্স, এখানে ভি এখানে 0, মানে পোটেনশিয়াল ডিফারেন্স যেটা আছে সেটা ভি আছে, এইখানে আছে। আর যদি এর লেন্থ এল হয়, এর লেন্থ এল হয়, তাহলে আমরা জানি ভি ইজ এল, ভি ইজ EL। কীভাবে মনে রাখবে, আমরা এরকম লিখতাম যে E = -∂V/∂r, সেইভাবে মনে রাখতে পারো, E = -∂V/∂r। সো ∂r কে আমি এল ধরে নিয়েছি, বড় আর, মানে কে এইভাবে কে ΔV/Δr। সো Δr ইজ এল, সো ভি ইজ EL, সো ভি ইজ EL। সো এখান থেকে আমি কি করছি, এখান থেকে রিপ্লেস করছি। সো মিউ ইজ VD/, কে আমরা কি লিখছি, কে V/L লিখে ফেলছি। সো ইজ V/L, দিস ইজ দি মোবিলিটি। তাহলে আমি ভিডি এখান থেকে বের করে এখানে রিপ্লেস করে দিই, তাহলে কি আসে দেখি, অ্যাকচুয়ালি কি আসে দেখি। সো ভিডি ইজ দিস ওয়ান। সো কতগুলো ফর্মুলা লিখে ফেললাম দেখো, 1 2, এই পাশে লিখছি। ওকে, সো এই ভিডিকে আমি রিপ্লেস করার চেষ্টা করছি। সো আই লিখছি NEA ভিডির জায়গায় লিখছি E/m into tau।
দিস ইজ দিস। আর ইর জায়গায় আমি কি লিখে দিচ্ছি, ইর জায়গায় ভি বাই এল লিখে ফেলছি, ইর জায়গায় ভি বাই এল। সো এন ই এ ই ভি বাই এল এম টাও। সো দিস ইজ দি পোটেন্সিয়াল অ্যান্ড দিস ইজ আই। ওকে, সো এবার দেখো আই ইকুয়ালস টু ভি ডিভাইড বাই আমার হচ্ছে অ্যাকচুয়ালি কি হচ্ছে, ভি ডিভাইড বাই এল এম বাই এন ই এ এন ই স্কোয়ার এ টাও বাই টাও, সরি। ওকে, সো দিস ইজ দি আই, এল এম বাই এন ই স্কোয়ার ভি। সো এবার আমরা দেখেছি আই ইকুয়ালস টু কী হয়, ভি বাই আর হয়ে যায়, ভি বাই আর। তাহলে তুমি এখান থেকে দেখো, এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এই টার্মটা যেটা আছে সেটা আর এর মতো কাজ করছে, এই টার্মটা আর এর মতো কাজ করছে। আচ্ছা, এটার কোনো কাজ আসেনি, এই দুটোর থেকেই হয়ে গেছে। আর এটা এসছে কি বলে, ভি ইকুয়ালস টু ইএল, এই তিনটে থেকেই কিন্তু এসছে, এটা আর এটা। ওকে, তো সেখান থেকে আমি দেখতে পাচ্ছি আর এটা হচ্ছে। সো আর যদি এটা হয়, এই পাশে লিখে ফেলি, আর এর ভ্যালু কী এসছে, এম এল বাই এন ই স্কোয়ার এ টাও। ওকে, সো এবার আমরা তো আর জানি আর ইকুয়ালস টু রো এল বাই এ। সো এখান থেকে দেখো রো আমার কি আসবে, রো ইজ দি রেজিস্টিভিটি। সো রো যেটা আসছে সেই ভ্যালুটা আসছে, রোর ভ্যালু আসছে এম বাই এন ই স্কোয়ার টাও। সো দিস ইজ দি রো। সো দিস ইজ দি ফর্মুলা অফ রেজিস্টিভিটি। চাইলে তুমি মনে রেখে দিতে পারো, দিস ইজ দি ফর্মুলা অফ রেজিস্টিভিটি। ওকে, এম বাই এন ই স্কোয়ার টাও। সো দিস ইজ দি ফর্মুলা অফ রেজিস্টিভিটি, রো ইজ রেজিস্টিভিটি। এবার দেখো সব ফর্মুলাগুলোকে না একবার লিখে ফেলবে, ঠিক আছে, সব ফর্মুলাগুলো একবার লিখে ফেলো। সো আই ইকুয়ালস টু নবেদ, এন ই এ ভি ডি, নবেদ। সো ভি ডি ইকুয়ালস টু এটি, কীভাবে আসতো, ফোর্স বাই এম। ফোর্স কীভাবে আসতো, ফোর্স ইজ কিউ ইন্টু ই, মানে ই ইন্টু ই বাই এম। দিস ইজ দি অ্যাসিলারেশান, ফোর্স বাই এম অ্যান্ড তার সঙ্গে টাও। দিস ইজ দি সেকেন্ড ফর্মুলা। তারপরে কি এসেছিল, যে কন্ডাক্টর নেওয়া হয়েছিল তাকে ভি পোটেনশিয়াল ব্যাটারির সঙ্গে লাগানো হয়েছিল, আর লেন্থ এল ছিল। তাহলে ইলেকট্রিক ফিল্ড কী হবে, ভি ইন্টু এ, ইলেকট্রিক ই ইন্টু এল কী হয়ে যাবে, ভি হয়ে যাবে। সো ভি ইকুয়ালস টু পোটেনশিয়াল, দিস ইজ পোটেনশিয়াল অ্যান্ড দিস ইজ ভ্যালোসিটি, ড্রিফট ভ্যালোসিটি। সো দিস ইজ ই এল। সো এখান থেকে আমি রিপ্লেস করে যেটা এসেছিল, যে আমার ভি ইকুয়ালস টু আই ইকুয়ালস টু ভি বাই আর এসেছিল। এবার আর যেটা দেখা যাচ্ছে সেটা রো এল বাই এ, অ্যান্ড রো যেটা হচ্ছে সেটা আমার হচ্ছে এম বাই এন ই স্কোয়ার বাই টাও। দিস ইজ দি রেজিস্টিভিটি। এবার আমরা যদি কম্পেয়ার করি কন্ডাক্টর আর সেমিকন্ডাক্টর, কন্ডাক্টর অ্যান্ড সেমিকন্ডাক্টর, এই পাশে লিখছি। সো কন্ডাক্টর অ্যান্ড সেমিকন্ডাক্টর। ওকে, সো এই দুটোর মধ্যে তফাৎ কি, আরেকটা হচ্ছে ইনসুলেটর। সো কন্ডাক্টর কি, সি অফ ইলেকট্রন, খুবই অ্যাভেলেবল ইলেকট্রন বসে আছে। সো দিস ইজ সি অফ ইলেকট্রনের সমুদ্র, সি অফ ইলেকট্রন, খুবই ইলেকট্রন ফ্রিলি আছে, ফ্রি ইলেকট্রনস ভরে আছে এখানে কি হচ্ছে, মডারেট ইলেকট্রন, মানে কিছু বাউন্ডেড আছে, কিছু ফ্রি আছে। সো সাম ইলেকট্রন বাউন্ডেড, সাম ইলেকট্রনস বাউন্ডেড, সাম আর ফ্রি, সাম ইলেকট্রন ফ্রি। ওকে, এখানে ইলেকট্রন আর বাউন্ডেড, পুরোটাই বাউন্ড করে আছে, যার জন্য কি হবে, মুভ করতে পারবে না। আর এখানে কি আছে, অল আর ফ্রি, অল ইলেকট্রনস আর ফ্রি। এবার ভেবে দেখো যদি আমি টেম্পারেচার বাড়িয়ে ফেলি কোনোভাবে। সো টেম্পারেচার বাড়িয়ে ফেললে কি হবে, টাও যে ব্যাপারটা আছে, টাও কি হচ্ছে, রিল্যাক্সেশন টাইম। মানে পজিট্রনগুলো যে এক লাইনে দাঁড়িয়েছিল, এখান থেকে এখানে যে ধাক্কা মারার টাইমটা, যে ধাক্কা মেরেছে এখানে গিয়ে কোলাইড করেছে, সেই ধাক্কা মারার মাঝের টাইমটা হচ্ছে রিল্যাক্সেশন টাইম। মানে এতটুকু সময়ও রিল্যাক্স করে যাচ্ছিলো, তারপরে গিয়ে ধাক্কা মেরে দিয়েছে, ঠিক আছে। তাহলে আমি যদি টেম্পারেচার ইনক্রিজ করে দিই, এদের ভ্যালোসিটি তো বেড়ে যাবে। টেম্পারেচার ইনক্রিজ করেছি মানে ভিডি, ড্রিফট ভ্যালোসিটি ইনক্রিজ করে যাবে। টেম্পারেচার বাড়িয়েছি, ড্রিফট ভ্যালোসিটি ইনক্রিজ করবে, তার মানে টাও
এই যে ধাক্কা লাগার সময়টা ছিল আরও খুব কম টাইমে ধাক্কা মারবে, তার মানে টাও ডিক্রিজ করে যাবে। সো টেম্পারেচার ইনক্রিজ করেছি, ভিডি কী হবে, বেড়ে যাবে, টাও রিল্যাক্সেশন টাইম কী হবে, কমে যাবে। হ্যাঁ, ধরো একটা রুমে অনেকেই বসে আছে, অনেকগুলো স্টুডেন্ট বসে আছে, সেখানে কি হয়েছে, কোনোভাবে কেউ চলে এসে সবাই ভয়ে দৌড়োদৌড়ি করতে শুরু করেছে। তো তাদের মাঝে তাদের যে দৌড়োদৌড়ির যে ধাক্কা লাগার চান্সটা বেড়ে গেছে এখন। ওকে, তারা এদিক ওদিক মুভ করতে শুরু করেছে, কারণ ফ্রিলি তারা বসেছিল। এবার কেউ এসছে, হঠাৎ করে কেউ চলে এসছে, সেটা দেখে তারা ভয় পেয়ে গেছে, এবার দৌড়োদৌড়ি করতে শুরু করেছে। তাহলে তাদের মধ্যে যে কলিশন টাইমটা হবে, সেই কলিশন টাইম কিন্তু কম হবে। সো দ্যাট ইজ দি রিল্যাক্সেশন টাইম। সো কলিশন টাইম কম হবে। কলিশন টাইম যদি কম হয় তাহলে রেজিস্টিভিটি বেড়ে যাচ্ছে, দেখো। সো রেজিস্টিভিটি বেড়ে যাচ্ছে, তার মানে কন্ডাক্টরের জন্য টেম্পারেচার ইনক্রিজ করলে ভিডি ইনক্রিজ করবে, টাও ডিক্রিজ করবে, তাহলে রেজিস্টিভিটি ইনক্রিজ করবে, তার মানে রেজিস্ট্যান্স ইনক্রিজ করবে, কন্ডাক্টিভিটি কিন্তু কমে যাবে। সো কন্ডাক্টিভিটি কী হয়, 1/রেজিস্টিভিটি। সো দ্যাট ইজ কন্ডাক্টিভিটি। সো দিস ইজ রেজিস্টিভিটি and this is conductivity. সো কন্ডাক্টিভিটি কমে যাচ্ছে মানে কন্ডাক্ট করার চান্স কমে যাচ্ছে। সো সিগমা ডিক্রিজেস। ওকে, রেজিস্ট্যান্স বেড়ে গেছে, তার মানে যখনই কোনো কন্ডাক্টর থাকবে টেম্পারেচার বাড়িয়ে দিলে কারেন্ট যে যাচ্ছিল আগে, সেই কন্ডাক্ট করার ক্যাপাবিলিটি কমে যাবে। কেন কমে যাবে এখানে বললাম। ওকে, এবার সেমিকন্ডাক্টরে যাই। সেমিকন্ডাক্টরে তো কিছুজন ফ্রি আছে, কিছুজনকে বেঁধে রেখেছে। ওকে, ক্লাসে অনেকজন স্টুডেন্ট বসে আছে, কিছুজনকে বেঁধে রাখা হয়েছে, কিছুজন ফ্রিলি আছে, কিছুজন ফ্রি আছে। ওকে, সো এখানে তো সবাই ফ্রি ছিল। এবার কি হয়েছে, কেউ এসছে, ওরা ভয় পেয়ে গেছে, এবার দৌড়োদৌড়ি করতে শুরু করেছে। তো তার মানে যারা বাউন্ড আছে তারা তো কোনোভাবে যেতে পারবে না, যারা ফ্রি আছে তারা মুভ করতে শুরু করবে। ওকে, এবার টেম্পারেচার ইনক্রিজ করার কারণে যে ভয় দেখাতে এসেছিলো, সেই ভয়ে কি হচ্ছে, যারা বাঁধা ছিল, যারা বাউন্ডেড হয়ে বসেছিল, যাদেরকে বেঁধে রেখেছিলাম, তারা কি করেছে, জোর করে কোনোভাবে সেই থেকে ছিঁড়ে মানে বেরিয়ে গেছে, কোনোভাবে সেই বাঁধন খুলে বেরিয়ে গেছে। তার মানে এটা হতে পারে যে কিছু বাউন্ডেড ইলেকট্রন কি হয়েছে, ফ্রি হয়ে গেছে, এমন টেম্পারেচার বাড়িয়েছে, এমন ভয় দেখানো হয়েছে স্টুডেন্টগুলো, যাদেরকে বেঁধে রাখা হয়েছিল, তারা কোনো না কোনোভাবে সেই বাঁধন ছিঁড়ে বেরিয়ে গেছে। তো সেটাই হয়েছে। সো ফ্রি ইলেকট্রন এবার বেড়ে গেছে, তার মানে কন্ডাক্টিভিটি এবার বাড়বে। দেখো, সো ইলেকট্রন নাম্বার বেড়ে গেছে। আগে তো ইলেকট্রন নাম্বার সেম ছিল, কন্ডাক্টরের বেলায় এন সেম ছিল। এবার কি হবে, সেমি কন্ডাক্টরে এন ইনক্রিজ করেছে, টেম্পারেচার তো আমি বাড়িয়েছি, এন ইনক্রিজ করেছে। সো টেম্পারেচার বাড়ালে ভিডি ইনক্রিজ করবে, কলিশন টাইম, তাদের মধ্যে ধাক্কাধাক্কির টাইম কিন্তু কমবে। সো টাইম তো কমবেই, টাও তো কমবেই, প্লাস আরেকটা জিনিস হয়েছে যে এন বেড়ে যাচ্ছে। ওকে, এবার দেখো নিচে দুটো আছে, এনও আছে, টাও আছে। সো এনও বাড়ছে আর টাও কমছে। ওকে, সো এন বাড়ছে, টাও কমছে। সো এন যেটা বাড়ছে সেটা ডমিনেট করে যাবে। ওকে, সো এন ইনক্রিজ ডমিনেটস, সো দিস ডমিনেটস, এনটা বেশিভাবে ডমিনেট করে যাবে। ওকে, তার মানে সবাই ম্যাক্সিমাম ছেলে ভয়ে কী হবে, নিজের বাঁধন ছিঁড়ে বেরিয়ে যাবে। ওকে, সো টাইম তো কমছে, বাট তার রেসপেক্টে এন বাড়ার যে চান্সটা, রেটটা, সেটা অনেকটাই বেশি হয়ে গেছে, এন ডমিনেট করে যাবে। তার মানে এবার এন ডমিনেট করে গেছে, তার মানে এন আর টাও কী হবে, ইনক্রিজই করবে, কারণ এন বেশি বাড়ছে, টাও কমছে। ওকে, সো টোটাল নেট যেটা হবে সেটা বাড়বে। সো এনটি যদি বাড়ে, রেজিস্টিভিটি কমলে কন্ডাক্টিভিটি বেড়ে যাবে। সো টেম্পারেচার যদি বাড়ানো হয়, কন্ডাক্টিভিটি সেমিকন্ডাক্টরে বাড়ে, কন্ডাক্টরের কমে যায়। টেম্পারেচার যদি বাড়ানো হয়, কন্ডাক্টিভিটি কমে, সেমিকন্ডাক্টরে কন্ডাক্টিভিটি বেড়ে যায়। কেন বাড়বে এটা বললাম। ওকে, সো এবার আমরা কারেন্ট ডেন্সিটিতে চলে যাই। কারেন্ট ডেন্সিটি, সো কোনো একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, এইভাবে করে কারেন্ট যাচ্ছে। ওকে, সো কারেন্ট আই যাচ্ছে, এই ক্রস সেকশন এরিয়া যদি এ হয়, দেন আমরা কারেন্ট ডেন্সিটি যেটা লিখি I/A, দিস ইজ দি কারেন্ট ডেন্সিটি। কখনো কখনো কি হয়, কখনো এই এরিয়াটা এমন না থেকে এভাবে দেওয়া থাকে। লেটস সে কারেন্ট এইভাবে যাচ্ছে, এরিয়া এইভাবে দেওয়া আছে, দিস ইজ দি এরিয়া।
তার মানে আগে এরিয়া ভেক্টর এভাবে ছিল, এখন এরিয়া ভেক্টর সামথিং এভাবে হয়ে গেছে এ ড্যাশ, এবং কারেন্টের সাথে কি হচ্ছে, কারেন্টের ডিরেকশানের সঙ্গে থিটা করেছে। ওকে, সো এবার যখন আমি জে লিখবো, দ্যাট জে ইজ আই বাই এ যেটা আছে তার আমাকে কম্পোনেন্ট নিতে হবে। সো দিস ইজ দি এ ড্যাশ, এই দিকে কারেন্টের দিকেই এর কম্পোনেন্ট। সো আমার এরিয়া যেটা হবে দ্যাট ইজ দি এরিয়া কম্পোনেন্ট অফ দি এরিয়া হুইচ ইজ পারপেন্ডিকুলার টু দি কারেন্টের পারপেন্ডিকুলারে এরিয়ার যে কম্পোনেন্ট থাকবে সেটা। সো দিস ইজ থিটা অ্যান্ড দিস ইজ, একে যদি আমি ঘুরিয়ে কম্পোনেন্ট নিয়ে নিই তাহলে সেটা কি আসবে, এ ড্যাশ কস থিটা চলে আসবে। সো দিস ইজ এ ড্যাশ কস থিটা। তাহলে আমি কি লিখবো এখানে, এ ড্যাশ কস থিটা লিখব। সো কারেন্ট পুরো কম্বাইন্ডলি যেটা লেখা হবে দ্যাট জে, তার মানে এটা হবে যে আই যেটা হবে দ্যাট ইজ জে ডট এ। সো আই ইজ জে ডট এ, দিস ইজ দি ভেক্টর, this is the vector current density, this is the area vector and this is the scalar quantity. ওকে, সো দিস ইজ দি কম্বাইনলি কারেন্ট ডেন্সিটি ফর্মুলা। এবার এখান থেকে তুমি দেখতে পারো যে আমার যে যদি আমি আই যদি 90 লিখি, NE/AVD লিখি, তাহলে এরিয়া কেটে গেলে কি হবে, NEVD হয়ে যায়। সো দিস ইজ দি জে, সো দিস ইজ মাই জে, সো জে ইজ NEVD হয়ে যাবে, কারণ এরিয়া কি হচ্ছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে। এবার আমরা ক্যালকুলেশান অফ কি বলে রেজিস্ট্যান্সের দিকে একটু চলে যাচ্ছি, কিভাবে রেজিস্ট্যান্স ক্যালকুলেট করা হয়। সো রেজিস্ট্যান্স আমরা যদি দেখি, রেজিস্ট্যান্স আর ইজ রো এল বাই এ। ধরো এখানে কোনো একটা কিউব দেওয়া আছে, লেটসে একটা কিউব দেওয়া আছে, সেই কিউবে আমি কি করতে চাইছি, রেজিস্ট্যান্স ফাইন্ড করতে চাইছি। আগে দেখে নাও, যদি এভাবে থাকে, যদি এভাবে একটা সিলিন্ডার থাকে, একটা যদি মেটাল থাকে, আর এর লেন্থ যদি এল হয়, এর ক্রস সেকশন এরিয়া যদি এ হয়, দেন আমরা এর রেজিস্ট্যান্সকে লিখতে পারি রো ইন্টু এল বাই, এর রেডিয়াস যদি ধরো আর দেওয়া আছে, রেডিয়াস আর, সো রো এল বাই পাই আর স্কোয়ার, দিস ইজ দি আর। ওকে, সো কারেন্ট কোন দিকে যাচ্ছে, কারেন্ট এই দিকে যাচ্ছে। ওকে, সেম এখানে আমি দেখছি 3D স্ট্রাকচার আছে, 3D স্ট্রাকচার, কারেন্ট যদি এইভাবে যায়, লেটসে I1, আর এখানে আমি দিচ্ছি এ, আর এটা বি, এটা এ অ্যান্ড এটা বি অ্যান্ড এটা সি, ABC ডিফারেন্ট, তিনটে আলাদা। একটু বাড়িয়ে দিই তাহলে বুঝতে পারবে। সো একটু বাড়িয়ে দাও। সো দিস ইজ দি লেন্থ। ওকে, সো ABC করে আমার দেওয়া আছে। সো এভাবে যদি কারেন্ট যায়, তাহলে আমরা রেজিস্ট্যান্স যেটা লিখব R1 লিখছি। সো I1 R1 রেজিস্ট্যান্স, সেটা কি হবে, রো ইন্টু এল কি হবে, এলের জায়গায় এ হবে, এ মানে কারেন্টের অ্যালংয়ে যে লেন্থ আছে, সেই লেন্থ হবে। তার মানে রো এ বাই, এখানে কি হবে, এই এরিয়া হবে, দিস এরিয়া। সো দিস এরিয়া ইজ বি ইন্টু সি। সো দিস ইজ দি R1। ওকে, R2 যদি লিখি, ধরো আমাকে বলছে কারেন্ট এইভাবে আছে, লেটস সে দিস ইজ কারেন্ট I2, দিয়ে এইভাবে করে বেরিয়ে গেছে। সো R2 কি হবে, R2 ইজ রো ইন্টু, রো তো সাবস্টেন্সের হবে, রো ইজ ম্যাটেরিয়াল প্রপার্টি, রো ইজ রেজিস্টিভিটি ইজ ম্যাটেরিয়াল প্রপার্টি। সো রো ইন্টু এল বাই, এল আমার কি হবে, এল এই দিকে যেটা আছে সেটা সি হয়ে যাবে, আর এরিয়া যেটা হবে সেটা এই ডটেড এরিয়া হবে। সো দিস ইজ লেটস সে ডটেড এরিয়া। সো সেই এরিয়াটা কি হবে, এই লেন্থ এ আছে আর এই পাশে আমার বি আছে, সো ডাইরেক্টলি আমার এ বি হয়ে যাবে। সো R3 কি হবে, R3 ইজ রো ইন্টু, R3 কীভাবে, ধরো কারেন্ট ভেতর দিকে যাচ্ছে বা এইভাবে করে বেরিয়ে আসছে, কারেন্ট। সো কারেন্ট এইভাবে বেরিয়ে আসছে, দ্যাট ইজ I3, এইভাবে করে বেরিয়ে আসছে, সেই পাশে আবার বেরিয়েছে। সো I3 মানে অ্যালং দি লেন্থ বি হচ্ছে, তাহলে আমি রো ইন্টু লেন্থ আমার বি হবে, আর এরিয়া যেটা হবে সেই এরিয়া কি হবে, সেই এরিয়া হবে এই এরিয়াটা। সো দিস এরিয়া ইজ এ ইন্টু সি। সো এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে কারেন্টের ডিরেকশনের উপর রেজিস্ট্যান্স কিন্তু ডিপেন্ড করছে। সো রেজিস্ট্যান্স কারেন্টের এর ওপরে ডিপেন্ড করছে।
ডিপেন্ডিং অন কারেন্ট ডিরেকশান, কোন দিকে কারেন্ট ফ্লো হচ্ছে তার উপরেই কিন্তু রেজিস্ট্যান্সের ভ্যালু ডিফারেন্ট হয়ে যাচ্ছে। তো এখানে দেখো R1 ডিফারেন্ট, R2 ডিফারেন্ট, R3। তো যখনই আমাকে বলবে রেজিস্ট্যান্স, তখন তোমাকে দেখতে হবে কারেন্ট কোন দিকে ফ্লো হচ্ছে। কারেন্ট যেদিকে ফ্লো হবে সেইভাবেই কিন্তু আমাকে লেন্থ নিতে হবে। এখানে আমি দেখছি 3টে দিকে কারেন্ট হচ্ছে, 3টে দিকের কারেন্টের জন্য রেজিস্ট্যান্স কিন্তু আলাদা আলাদা আসছে। ওকে, সো স্পেসিফিক কিছু এর আমি রেডিমেড ফর্মুলা বলে দিচ্ছি, যেগুলো তোমাদের মনে রাখতে হবে। কখনো এরকম থাকলে দেখো, সো কখনো যদি এরকম থাকে, আমি তো দেখলাম যে এরকম যদি থাকে তার জন্য এই এরিয়া কি হচ্ছে পাই আর স্কোয়ার, রেডিয়াস যদি আর থাকে আর লেন্থ যদি এল থাকে, তাহলে রেজিস্ট্যান্স যেটা হচ্ছে সেটা হচ্ছে রো এল বাই পাই আর স্কোয়ার। ওকে, এবার ধরো কোনো একটা হলো সিলিন্ডার আছে, হলো সিলিন্ডার, ধরো এই রেডিয়াস R1, আর একটা হচ্ছে এখান থেকে এরকম করে লেটস সে দিস ইজ R2, আর কারেন্ট কি হচ্ছে এইগুলোর মধ্যে দিয়েই যাচ্ছে, শুধু ভেতরে ফাঁপা কারেন্ট এইগুলোর মধ্যে, মানে বুঝতে পেরেছো? কোনো একটা আছে, কোনো একটা সিলিন্ডার আছে, সলিড সিলিন্ডার, তার মাঝে থেকে ছোট্ট একটা সিলিন্ডার কেটে বাদ দিয়ে দাও, তার মানে মাঝে ফাঁপা, দিস ইজ হলো ক্যাভিটি। তার মানে এই যে পোর্শন আছে, এই যে আমি যদি দেখি তাহলে মানে এই দিক থেকে যদি দেখি তাহলে এভাবে দেখতে পাবো। তার মানে আমার ম্যাটেরিয়াল কোনগুলোতে আছে, আমার যে কারেন্ট যেখানে ফ্লো হচ্ছে সেই কারেন্ট কিন্তু এইগুলোতে, এই জায়গাগুলোতে ফ্লো হচ্ছে আর ভেতর দিকে যাচ্ছে, আর এই জায়গাটা ফাঁপা আছে পুরো। সো দিস ইজ R1 অ্যান্ড দিস ইজ R2। এবার আমি যদি রেজিস্ট্যান্স ফাইন্ড করতে যাই তাহলে কি হবে, আর ইজ রো, লেন্থ আমার যেমন আছে লেন্থ থাকবে, সেই দিকেই কারেন্ট যাচ্ছে, তাহলে কারেন্টের অ্যালংয়ের লেন্থ আমার এল হবে, আর এরিয়া যেটা হবে সেই এরিয়া কি হবে, দ্যাট ইজ পাই R2 স্কোয়ার মাইনাস পাই R1 স্কোয়ার, কারণ এইটুকু এরিয়ার মধ্যে দিয়েই কিন্তু কারেন্ট যাচ্ছে। ওকে, সো এরিয়া আমার কোনটা হয়ে যাবে, এইটুকু এরিয়া হয়ে যাবে। সো দ্যাট ইজ পাই R2 স্কোয়ার মাইনাস R1 স্কোয়ার। সেম একই কোশ্চেনে আমরা যদি আলাদা করে দিই, কি আলাদা করি, ধরো সেম একই জায়গায় একই সেট আপ বাট কারেন্ট ডিফারেন্ট, একই সেট আপ বাট কারেন্ট এভাবে যাচ্ছে, আউটওয়ার্ড এভাবে করে বেরোচ্ছে। সো দিস ইজ মাই R1 অ্যান্ড দিস ইজ মাই R2, মানে পুরো এভাবে করে বেরিয়ে যাচ্ছে, চারিদিক থেকে বেরিয়ে যাচ্ছে। ওকে, সো এভাবে করে বেরিয়ে যাচ্ছে, এভাবে তোমার দিকেও বেরিয়ে আসছে, এভাবে করে, মানে রেডিয়ালি বেরোচ্ছে। সো কারেন্ট আই রেডিয়ালি আছে, আর এটা অ্যালং দি অ্যাক্সিস ছিল, অ্যালং দি অ্যাক্সিস কারেন্ট পাস হচ্ছিল, এখানে আই কি হচ্ছে রেডিয়ালি পাস করছিল। সো এবার রেজিস্ট্যান্স কী হবে, সো এবার যে রেজিস্ট্যান্স হয় সেই ভ্যালুটা, সেই ভ্যালুটা হচ্ছে রো বাই 2 πL, এই যে লেন্থ আছে ইন্টিগ্রেশন করে বের করতে হয়, ln R2/R1, so this is R2/R1, so this is the resistance for this. What is rho? This is the resistivity, rho 2 πL length of the conductor. Okay, so এটা মনে রাখবে। ওকে, সো এরপরে যেটা আসবে সেটা হচ্ছে এই স্ট্রাকচার। এটা কোনো বি, এটা কোনো এ, সো লেন্থ এল। ওকে, সো সেম এর জন্য আমরা এর জন্য কি করতাম, রেডিয়াস আর থাকতো, সো আমরা রেজিস্টিভিটি যেটা রো আর যেটা লিখতাম দ্যাট ইজ রো এল বাই পাই আর স্কোয়ার। ওকে, রো এল বাই পাই আর স্কোয়ার, দিস ইজ দি রেজিস্ট্যান্স যখন আমাদের কন্ডাক্টর এমন থাকে, মানে কেমন আছে, এর রেডিয়াস সব জায়গায় সেম আছে, এখানে রেডিয়াস চেঞ্জ হচ্ছে, দেখো রেডিয়াস চেঞ্জ হচ্ছে, তো এর জন্য তুমি এটার হেল্প নিতে পারো। দেখো, সো আর ইজ রো এল বাই পাই
একটা আর এর জায়গায় এ বসিয়ে দাও, একটা আর এর জায়গায় বি বসিয়ে দাও। সো তুমি দেখো ডাইমেনশনালি কিন্তু কারেক্ট হচ্ছে। নিচে পাই আর স্কোয়ার আছে, সো এ ইন্টু বি। সো দিস ইজ দি রেজিস্ট্যান্স, দিস ইজ দি রেজিস্ট্যান্স ফর দিস। মনে রাখা খুবই সিম্পল, দিস ইজ দি রেজিস্ট্যান্স ফর দ্যাট। ঠিক আছে, এবার আমরা দেখছি যে রেজিস্টিভিটি নিজেই টেম্পারেচারের সঙ্গে আবার চেঞ্জ হয়। রেজিস্টিভিটি রো চেঞ্জেস উইথ টেম্পারেচার, চেঞ্জেস উইথ টেম্পারেচার। রো চেঞ্জেস উইথ টেম্পারেচার। সো কীভাবে চেঞ্জ হয়? সো রো চেঞ্জেস উইথ টেম্পারেচার, রো ইজ রো নট 1 প্লাস আলফা ডেল্টা টি। ওকে, সো দিস ইজ দি চেঞ্জ। আমি ডাইরেক্ট ফর্মুলা লিখে দিয়েছি, দিস ইজ দি চেঞ্জ। সো আলফা ইজ কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপেনশন, কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপেনশন নয়, থার্মাল রেজিস্ট্যান্স, থার্মাল রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সের আলফা। সো দিস ইজ দি কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপেনশন। সো এইভাবে কিন্তু আমার রো চেঞ্জ হতে থাকে। সো হোয়াট ইজ ডেল্টা টি? ডেল্টা টি হচ্ছে কতটা টেম্পারেচার আমরা ইনক্রিজ করেছি, দ্যাট ইজ দি টেম্পারেচার, দ্যাট ইজ দি রো। সো রোর সঙ্গে এইভাবে টেম্পারেচারের চেঞ্জ আসে, হয় টেম্পারেচারের সঙ্গে রোর চেঞ্জ আসে। এবার কখনো কখনো রেজিস্ট্যান্সের কোশ্চেন জিজ্ঞেস করে এই রো এল বাই এ থেকে, রো এল বাই এ থেকে কোশ্চেন জিজ্ঞেস করে। ধরো এই রো এল বাই এল আমি লিখেছি আর ইকুয়ালস টু রো এল বাই এ, রো এল বাই এ। আমি দুটো জিনিস করতে পারি, একবার হচ্ছে এল কনস্ট্যান্ট নিচ্ছি, এল কনস্ট্যান্ট, একবার আমি কি করেছি এরিয়া কনস্ট্যান্ট নিচ্ছি, আর একবার ভলিউম কনস্ট্যান্ট। মানে কোনো একটা কন্ডাক্টর নিয়েছি, সেই কন্ডাক্টরের কোনো একটা কন্ডাক্টর নিয়েছি, সেই কন্ডাক্টরের এল আছে, সেই কন্ডাক্টরের এরিয়া ক্রস সেকশন এরিয়া এ আছে। ওকে, অ্যান্ড ভি ইজ এ ইন্টু এল। সো এইভাবে তিনটে কন্ডিশান দেওয়া আছে যে কখনো এল কনস্ট্যান্ট, একটু এই পাশে লিখছি, কখনো এল কনস্ট্যান্ট বলে দেবে, দিয়ে বলবে রেজিস্ট্যান্স আমি এল কনস্ট্যান্ট রেখে এরিয়াকে চেঞ্জ করছি, তাহলে রেজিস্ট্যান্স কীভাবে চেঞ্জ হবে। কখনো বলবে যে এরিয়া কনস্ট্যান্ট আছে, এরিয়া কনস্ট্যান্ট আছে, এরিয়া কনস্ট্যান্ট রেখে আমি এলকে চেঞ্জ করছি, তাহলে আর কীভাবে চেঞ্জ হবে। নেক্সট বলছে ভি কনস্ট্যান্ট রেখে ভলিউম কনস্ট্যান্ট রেখেছি, তখন কী হবে। সো তিনটে পার্ট দেখো কেমন হবে। সো এল যদি কনস্ট্যান্ট রেখে দিই তাহলে আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এরিয়া। ওকে, কারণ ডেনসিটি তো আমার সেম থাকবে, ডেনসিটি এটারই ডেনসিটি তো সেম থাকবে, ম্যাটেরিয়াল প্রপার্টি। সো এল যদি আমি কনস্ট্যান্ট রেখে দিই তাহলে রেজিস্ট্যান্স এর ওপরে ডিপেন্ড করবে। তো কখনো কখনো কোশ্চেন এভাবে ধরো বললো যে হয় কিপিং দি লেন্থ কনস্ট্যান্ট, কিপিং দি লেন্থ কনস্ট্যান্ট, আমি কি করেছি এরিয়াকে কোনোভাবে চেঞ্জ করে দিয়েছি। ওকে, তাহলে কি হবে, নতুন যে রেজিস্ট্যান্স হবে সেটা কি হবে, কোনো একটা একে কোনো একটা রেজিস্ট্যান্স আছে, রেজিস্টার আছে, সেই রেজিস্টারে কী করেছি এলকে লেন্থকে একই রেখে এরিয়াকে কোনোভাবে চেঞ্জ করে দিয়েছি, লেন্থকে কনস্ট্যান্ট রেখে এরিয়া চেঞ্জ করে দিয়েছি কোনোভাবে, তাহলে কী হবে, তাহলে রেজিস্ট্যান্সের ওপরে কীভাবে ডিপেন্ড করবে। সো আর ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু 1/a হয়ে যাবে। যদি এরিয়া কনস্ট্যান্ট রেখে আমি যদি এলকে বাড়িয়ে দিই, এলকে চেঞ্জ করি, তাহলে আর ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এল হয়ে যাবে। এরিয়া কনস্ট্যান্ট রেখে আমি এলকে যদি এদিক ওদিক করি তাহলে ডিরেক্টলি প্রপোর্শনাল, মানে এল যেভাবে চেঞ্জ হবে আর তার ডিরেক্টলি প্রপোর্শনালি চেঞ্জ হবে। ওকে, সো ভলিউম যদি কনস্ট্যান্ট রাখা হয় দেন কী হবে, দেখো ভলিউম যদি কনস্ট্যান্ট রাখা হয় তাহলে কী হবে। সো ভলিউমকে কনস্ট্যান্ট রেখে দাও। সো ভলিউম এখানে বানাবো কী করে, সো আর রো এল বাই এ, এখানে এল মাল্টিপ্লাই করো, এখানে এল মাল্টিপ্লাই করো। সো দিস ইজ রো এল স্কোয়ার বাই ভি। এবার ভলিউম কনস্ট্যান্ট যদি হয়, ভলিউম কনস্ট্যান্ট রেখে আমি যদি লেন্থকে চেঞ্জ করি, ভলিউম কনস্ট্যান্ট রেখে লেন্থকে যদি আমি চেঞ্জ করি তাহলে কীভাবে হচ্ছে দেখো, ভলিউম কনস্ট্যান্ট, সো আর ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এল স্কোয়ার, আর ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এল স্কোয়ার। এলকে আমি চেঞ্জ করছি, কিপিং ভলিউম কনস্ট্যান্ট আই এম চেঞ্জিং দি এল, তখন আর ই ডিরেক্টলি প্রপোর্শনাল টু এল স্কোয়ার হয়ে যাবে। আগে দেখো আর ডিরেক্টলি প্রপোর্শনাল টু এল এসেছিল, এখন আর ডিরেক্টলি প্রপোর্শনাল টু এল স্কোয়ার আসছে। ওকে, আর কি করতে পারি, এরিয়া যদি চেঞ্জ করি কিভাবে হবে, এরিয়ার টার্মে যদি লিখি কিপিং দি ভলিউম কনস্ট্যান্ট, সো এল
এ নিচে এরিয়া আছে, ওকে, ওপরে আমি কি করছি ওপরে এরিয়া মাল্টিপ্লাই করছি, নিচে এরিয়া মাল্টিপ্লাই করছি। সো ওপরে ভি চলে আসবে, নিচে এরিয়া স্কোয়ার চলে আসবে। এবার কিপিং দি ভি কনস্ট্যান্ট এরিয়াকে চেঞ্জ করছি, তাহলে রো কীভাবে চেঞ্জ হবে, হ্যাঁ রেজিস্ট্যান্স কীভাবে চেঞ্জ হবে, তাহলে কী হবে 1/a² হয়ে যাবে। ওকে, বুঝতে পারলে? ভলিউম কনস্ট্যান্ট রেখে আমি এলকে চেঞ্জ করছি, সো রেজিস্ট্যান্স এল স্কোয়ারের টার্মে চেঞ্জ হবে। ভলিউম কনস্ট্যান্ট রেখে আমি এরিয়াকে চেঞ্জ করছি, তখন রেজিস্ট্যান্স এইভাবে চেঞ্জ হবে। ধরো আমাকে দুটো এইভাবে R1 R2 বললো, ধরো এইখানে আর ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এ, সো এভাবে R1/R2 ইকুয়ালস টু কী হয়ে যাবে, A2/A1 হয়ে যাবে। ওকে, A2/A1, এখানে কী হবে R1/R2 ইকুয়ালস টু L1/L2। ঠিক, এখানে কী হবে, এই কেসে ওপরের কেসটাই কী হবে, আর ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু 1/a² হয়ে যাবে। সো R1/R2 ইকুয়ালস টু L1² এভাবে ডিরেক্ট কোশ্চেন এসেছিল নিটে। সো R1/R2 ইকুয়ালস টু A2²/A1²। ঠিক আছে, এইভাবে করে মনে রাখবে। সো একটা জিনিস এখানে খেয়াল করো, যদি আমি ভলিউম কনস্ট্যান্ট না রাখি তাহলে যেগুলো এসেছিলো তার স্কোয়ার হয়ে গেছে ভলিউম করলে, আর ইনভার্সলি প্রপোর্শনাল টু এ, ভলিউম কনস্ট্যান্ট রাখলে কী হবে, A² হয়ে যাবে। আর এখানে এরিয়া যদি কনস্ট্যান্ট রাখি আর ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এল, সো ভলিউম কনস্ট্যান্ট রাখলে আর ডিরেক্টলি প্রপোর্শনাল টু L² হয়ে যাচ্ছে। এবার আমি কোশ্চেন করবো এর ওপরে। এভাবে একটা কোশ্চেন দেওয়া আছে, দ্য রেজিস্ট্যান্স অফ ওয়্যার ইজ R ওম, রেজিস্ট্যান্স অফ ওয়্যার R ওম দেওয়া আছে, দ্য ওয়্যার ইজ ট্রেসড টু হাফ অফ ইটস ডায়ামিটার, ওয়্যার ইজ ট্রেসড টু হাফ অফ ইটস ডায়ামিটার, মানে এর ডায়ামিটার কী হয়েছে, এমনভাবে স্ট্রেচ করা হয়েছে এর ডায়ামিটার কী হয়েছে, হাফ হয়ে গেছে। দ্য রেজিস্ট্যান্স অফ দি ওয়্যার, ওকে, এমনভাবে স্ট্রেচ করা হয়েছে ডায়ামিটার হাফ হয়ে গেছে, তাহলে রেজিস্ট্যান্স অফ দি ওয়্যার, নতুন যে রেজিস্ট্যান্স হবে সেটা কী হবে। তো তুমি এইখানে দেখো এই যে এরিয়া আছে, এই এরিয়াকে আমি এমন লিখতে পারি আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এরিয়া, যেটা হবে πr² হয়ে যাবে। সো পাই কনস্ট্যান্ট থাকবে, তার মানে রেডিয়াস স্কোয়ার, তো রেডিয়াস স্কোয়ার। এখানে এল তো আমার যেমন আছে থাকবে, এখানে এরিয়া যেটা হবে সেটা আমার কি হয়ে যাবে, এরিয়া 2 যেটা হবে R2 4 অ্যান্ড R1 4। এবার কি করেছে, বলেছে স্ট্রেচ টু হাফ অফ ইটস ডায়ামিটার, এর ডায়ামিটারের হাফ করে দিয়েছে। প্রথমে ডি ছিল, পরে লেন্থ কোনো এল ছিল, পরে কি করা হয়েছে, পরে কি হয়েছে, এই D/2 হয়ে গেছে আর লেন্থ কোনো L' হয়ে গেছে। ওকে, তাহলে নতুন রেজিস্ট্যান্স কী হবে, সো আমরা কোথায় যাব, ভলিউম কনস্ট্যান্টে যাব। ওকে, কারণ যা কিছুই হোক ভলিউম তো আমার কনস্ট্যান্ট থাকবে। সো ভলিউম যদি কনস্ট্যান্ট থেকে যায়, আমরা কি চেঞ্জ করছি, লেন্থ চেঞ্জ করছি। ওকে, ভলিউম যদি কনস্ট্যান্ট থেকে যায়, লেন্থ আমরা ডায়ামিটারকে চেঞ্জ করে দিচ্ছি। সো ডায়ামিটার চেঞ্জ করলে এখান থেকে তুমি দেখো, কারণ আমি একে যদি স্ট্রেচ করি আমার এরিয়া কনস্ট্যান্ট, ভলিউম কনস্ট্যান্ট থাকবে। সো ভলিউম কনস্ট্যান্ট থাকলে আমি এটা ইউজ করতে পারি, নতুন রেজিস্ট্যান্স, আগের রেজিস্ট্যান্স আর ছিল, এখন রেজিস্ট্যান্স কোনো R' হয়ে গেছে। সো R/R' যেটা হবে সেটা কী হবে, R2 4, R'4/R4 ওকে। সো ডায়ামিটারের রেশিও হয়ে যাবে, সো ডায়ামিটারের ডায়ামিটারের 4 হয়ে যাবে। ওকে, সো এবার কি বলেছে, হাফ হয়ে গেছে, দেখো, সো হাফ D'/D, সো D'/D মানে নতুন, হ্যাঁ নতুনটা, তার মানে D/2 অ্যান্ড দিস ইজ D, সো দ্যাট স্কোয়ার, সো দ্যাট ইজ this is 4, so 1/16, so R/R' is 1/16, so R' is 16R, this is the answer. ওকে, সো R' is 16R। তো যখনই এভাবে কোশ্চেন থাকবে, ভলিউম তো আমার কনস্ট্যান্ট থাকবে, লেন্থ আর চেঞ্জ হচ্ছে, বাট ভলিউম রিমেন্স কনস্ট্যান্ট। সো ভলিউম রিমেন্স কনস্ট্যান্ট, এবার আমি দেখছি ডায়ামিটার চেঞ্জ হয়ে গেছে, মানে এরিয়া চেঞ্জ হচ্ছে। সো এরিয়া চেঞ্জ হলে কীভাবে চেঞ্জ হবে, এইভাবে করে চেঞ্জ হয়ে যাবে। এরিয়া চেঞ্জ হলে এইভাবে করে চেঞ্জ হয়ে যাবে। যদি লেন্থ চেঞ্জ দেওয়া থাকতো, তাহলে আমরা এটা ইউজ করে নিতাম। সো ডিরেক্টলি তোমরা ফর্মুলা ইউজ করতে পারবে। ম্যাক্সিমাম কেসে ভি কনস্ট্যান্ট থাকবে, ভি কনস্ট্যান্ট, সো এল যদি হয়
এল এর যদি রিলেশানে চায় তাহলে এল স্কোয়ারের এই টার্মে হয়ে যাবে, যদি আমার এরিয়ার টার্মে থাকে তাহলে এটা হয়ে যাবে। সো আমি দেখলাম এখানে ডায়ামিটার চেঞ্জ করে দিয়েছে, সো অ্যান্সার আমার কী হবে 16R হয়ে যাবে। সো নেক্সট কোয়েশ্চেন দেখো, হোয়েন এ রেজিস্ট্যান্স ওয়ার ইজ পাস থ্রু এ ডাই, কোনো একটা ডাইয়ের মধ্যে দিয়ে পাস করিয়ে দেওয়া আছে, মানে ডাই কী করবে, ওর থিকনেস কমিয়ে দেবে। সো ক্রস সেকশন এরিয়া ইজ ডিক্রিজ বাই 1%, ক্রস সেকশন এরিয়া 1% ডিক্রিজ হয়ে গেছে। দ্য চেঞ্জ ইন দি রেজিস্ট্যান্স অফ দি ওয়্যার, রেজিস্ট্যান্সের কী হবে? ওকে, সো যা কিছুই হবে আমার ভলিউম তো কনস্ট্যান্ট থাকবে, ভলিউম কনস্ট্যান্ট, কারণ লেন্থ চেঞ্জ হয়েছে এরিয়া চেঞ্জ থাকবে, লেন্থ চেঞ্জ হয়ে গেলে এরিয়া চেঞ্জ হয়ে ভলিউম রিমেন্স কনস্ট্যান্ট। সো ভলিউম কনস্ট্যান্ট আছে, তার মানে আমি কি করব, এরিয়া এখানে কি চেঞ্জ করছে, এখানে ক্রস সেকশন এরিয়া চেঞ্জ হয়েছে, তাহলে ক্রস সেকশনের ফর্মুলা লিখে ফেলি, আর ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এ স্কোয়ার, এরিয়া স্কোয়ার হয়ে যায়। সো আর ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু 1 বাই ডায়ামিটারের স্কোয়ার লিখে নিতে পারি, পাই আর স্কোয়ার ডায়ামিটারের স্কোয়ার হয়ে যাবে। এবার আমি এটা বলতে পারি যে ডেল্টা আর বাই আর এখানে মানে এরকম। সো দিস ইজ ডির এটা হচ্ছে। ওকে, সো এবার আমরা যে প্রথম চ্যাপ্টারে যেভাবে এরর ফাইন্ড করতাম সেভাবে আমরা লিখতে পারি অ্যাকচুয়ালি। সো ডেল্টা আর বাই আর দ্যাট ইজ ইকুয়ালস টু 2 ইন্টু ডেল্টা ডি বাই ডি, ইট ইজ 2 ইন্টু ডেল্টা ডি বাই ডি। ওকে, কারণ এখানে একটা 2 আছে, ডেল্টা ডি বাই ডি হয়ে যাবে। সো এবার কি বলছি দেখো, এর সঙ্গে আমি ডেল্টা আর বাই আর ইন্টু 100 দ্যাট ইজ ইকুয়ালস টু, নিচে আছে মানে তুমি একটা মাইনাস লিখতে পারো, আমরা এরর ক্যালকুলেট করছি না, আমরা কি করছি, ডিক্রিজ হয়ে গেছে। সো ডিক্রিজ দিস মিনস কী হবে, আমার একটা মাইনাস সাইন থাকবে। ওকে, সো মাইনাস 2 ইন্টু ডেল্টা ডি বাই ডি, না দিলেও পারবি, মানে তুমি ফিজিক্যালি এটা মনে রেখে দিতে যে ডায়ামিটার আমার কমবে কোনোভাবে, সো নেগেটিভ সাইন না দিলেও কোনো প্রবলেম নেই। ওকে, সো ইন্টু 100। এবার আমাকে কি দেওয়া আছে দেখো, when a resistance wire is passed through a die, cross section area decrease by 1%, cross section area decrease মানে this decrease by 1%, cross section area decrease by 1%, মানে cross section area a delta a by a into 100 that is the 1%. okay, that is the 1%. ওকে, সো এখান থেকে আমি সরি একটা জিনিস ফুল লেখা হয়ে গেছে। সো দিস ইজ অ্যাকচুয়ালি D4। আচ্ছা, ডি তো লেখার দরকার নেই, এখানে ডায়ামিটার বলেনি, ক্রস সেকশন এরিয়া দিয়েছে, সরি ডায়ামিটার যদি দেওয়া থাকতো, এখানে যদি ডায়ামিটার দেওয়া থাকতো যে ডায়ামিটার ডিক্রিজ বাই 1% তাহলে এটা ইউজ করতাম, এরিয়া ডাইরেক্ট দিয়ে দিয়েছে। সো আর ইজ ডেল্টা আর বাই আর ইজ 2 ইন্টু ডেল্টা এ বাই এ, 2 ইন্টু ডেল্টা এ বাই এ। সো এখানে বলছে কত, যে ডিক্রিজ করে গেছে কত, 1%, তাহলে কি হবে, ডেল্টা এ বাই এ ইজ 1 ইন্টু 100 ইজ 1। সো দুই পাশে 100 মাল্টিপ্লাই করে দাও, 2 ইন্টু ডেল্টা এ বাই এ ইন্টু 100। সো এই যেটা দেওয়া আছে 1% দেওয়া আছে, তার মানে আমার অ্যান্সার কী হবে, 2 ইন্টু 1% দ্যাট ইজ 2%। সো 2% কী হবে, আমার ডিক্রিজ হয়ে যাবে, 2% ডিক্রিজ হয়ে যাবে। ওকে, সো এইভাবে করে কিন্তু দেখতে হবে। সো যদি আমি বললাম না, যদি আমাকে ডায়ামিটার দেওয়া থাকতো যে ডায়ামিটার ডিক্রিজ বাই 1%, ধরে নাও যে ডায়ামিটার সেকেন্ড টাইপ অফ কোশ্চেন, ডায়ামিটার ডিক্রিজ বাই 1%, তাহলে কি হয়ে যেত তখন, ডায়ামিটার ডিক্রিজ বাই 1%, তার মানে আর ইনভার্সলি প্রপোর্শনাল টু এরিয়ার মধ্যে পাই ডি স্কোয়ার আসবে, পাই ডি স্কোয়ার বাই 4, তার মানে D4 হয়ে যাবে অ্যাকচুয়ালি। সো এখানে না আমি যেটা 2 লিখেছি সেটা 4 আসবে, তখন কিন্তু অ্যান্সার 4% হয়ে যাবে। সো এইভাবে মনে রাখতে হবে, এই ধরনের কোশ্চেন খুবই আসে, খুব আসে। তো তোমাকে এটা বুঝতে হবে যে আমাকে আর ডিরেক্টলি প্রপোর্শনাল টু এল স্কোয়ার হয় ভলিউম কনস্ট্যান্ট থাকলে, আর ইনভার্সলি প্রপোর্শনাল টু এ স্কোয়ার হয়ে যায়। এবার সেখান থেকে কখনো যদি এরর দেওয়া থাকে, কখনো পার্সেন্টেজ ডিক্রিজ দেওয়া থাকে, তাহলে এররের মতো ক্যালকুলেট করে নাও, ডেল্টা আর বাই আর 2 ইন্টু ডেল্টা এল বাই এল। সো কখনো লেন্থ যদি 2% ডিক্রিজ করে যায়, 2% ডিক্রিজ করে দেওয়া হয়, তাহলে রেজিস্ট্যান্স কী হবে, 4% ডিক্রিজ করে যাবে, এখান থেকে 2 টাইমস হচ্ছে। আর এখান থেকে দেখো আর ডেল্টা আর বাই আর দ্যাট ইজ 2 ইন্টু ডেল্টা এ বাই এ। সো এখান থেকে এটা, এবার এখানে আবার ডায়ামিটারের টার্মে লিখতে পারি। সো দিস ইজ D4। সো ডেল্টা আর বাই আর যদি আমাকে ডায়ামিটারের টার্মে দেওয়া থাকে দ্যাট ইজ 4 ডেল্টা ডি বাই ডি হয়ে যাবে। সো এইগুলো মনে রাখতে হবে, এগুলো মনে রাখলে ইজি কোশ্চেন,
বেশি সময়ও লাগবে না, যদি তুমি করে থাকো দেন হয়ে যাবে, যদি প্র্যাকটিস করে থাকো এই টাইপের কোশ্চেন দেন দিস ইজ ভেরি ইজি কোশ্চেন। ওকে, সরি এখানে একটা মিস্টেক হয়ে গেছে, এখানে একটা মিস্টেক হয়েছে, এটা অ্যান্সার হবে না, অ্যান্সার এটা হবে, দিস ইজ দি অ্যান্সার, ইনক্রিজ করে যাবে। অ্যাকচুয়ালি কী হবে, আমি যদি ডায়ামিটার কমিয়ে দিই, ডায়ামিটারকে ডিক্রিজ করি, এই দেখো ডায়ামিটার ডিক্রিজ হয় যদি, এখানে এরিয়া দেওয়া ছিল মনে হচ্ছে, সো এরিয়া ডিক্রিজ হলে রেজিস্ট্যান্স ইনক্রিজ হবে। ওকে, সো এখানে যদি ডিক্রিজ হয়, এটা ডিক্রিজ হয়, অ্যাকচুয়ালি আমরা এরর ক্যালকুলেশন করছি না, দেখো তফাৎ বোঝো, যদি আমাকে এরর ক্যালকুলেশন দিত, এরর ক্যালকুলেশানে কী হয়, নেগেটিভ আমরা ধরি না, কারণ এরর সবসময় অ্যাড হয়, সো ওখানে নেগেটিভ আসবে না। এখানে পার্সেন্টেজ ডিক্রিজ ইন কী হচ্ছে, ডায়ামিটার কত কমছে, সো যত ডায়ামিটার কমে যাবে রেজিস্ট্যান্স বেড়ে যাবে, তো সেই জন্য না এখানে মাইনাস সাথে নাও, এখানে মাইনাস সাথে নাও, তাহলে বুঝতে পারবো যে ডেল্টা ডি বাই ডি যদি ডিক্রিজ হয় তাহলে এটা নিজেই নেগেটিভ হবে, সাথে পজিটিভ হয়ে যাবে। মানে অ্যাকচুয়ালি কী হয়েছে, 2% ডিক্রিজ লিখেছিল না, আর এখানে দেওয়া ছিল ক্রস সেকশান এরিয়া, ক্রস সেকশান এরিয়া ছিল, ক্রস সেকশান এরিয়া, সো ক্রস সেকশান এরিয়া ডিক্রিজ ছিল 1%, তার মানে রেজিস্ট্যান্স ইনক্রিজ বাই 2% হবে, কারণ আমি দেখছি যে যদি ক্রস সেকশান এরিয়া ডিক্রিজ করে যায় তাহলে রেজিস্ট্যান্স কিন্তু ইনক্রিজ করবে। ওকে, সেই জন্য তুমি মাইনাস সাইন নিলে বুঝতে পারবে যে নিচে ছিল, নিচে আছে বলেই মাইনাস সাইনটা এসছে, নিচে আছে বলেই, যদি এখানে উপরে থাকতো আর ডিরেক্টলি প্রপোর্শনাল টু এল স্কোয়ার, এই কেসে দেখো, এই কেসে প্লাস হবে, মানে ডেল্টা এল বাড়ালে যত পার্সেন্ট বাড়বে রেজিস্ট্যান্স তত পার্সেন্ট বাড়বে। ওকে, আমি লিখে দিচ্ছি। ওকে, সো এখানে দেখো, সো এখানে কি হবে, প্লাস ডেল্টা এল বাই এল, 2 ইন্টু ডেল্টা এল বাই এল, তার মানে লেন্থের পার্সেন্টেজ যদি ইনক্রিজ করে, লেন্থের পার্সেন্টেজ ইনক্রিজ করলে রেজিস্ট্যান্স ইনক্রিজ করবে, পজিটিভ আছে, এখানে কি হয়েছে একটা নেগেটিভ আসবে, তার মানে ডেল্টা এ বাই এ যদি ইন্টু 100 পার্সেন্টেজ যদি ইনক্রিজ করে তাহলে আমার রেজিস্ট্যান্স ডিক্রিজ করবে। ওকে, ওখানে ডিক্রিজ দেওয়া ছিল তো ইনক্রিজ করে যাবে, আর এখানে কি হয়েছে, এগেন সেম, এখানে একটা মাইনাস আসবে, তার মানে ডায়ামিটারের পার্সেন্টেজ যদি ইনক্রিজ করে তাহলে রেজিস্ট্যান্স ডিক্রিজ করে যাবে, তার মানে ডিক্রিজ করলে ইনক্রিজ করে যাবে, ইনভার্স হবে, সেই জন্য মাইনাস সাইন নাও, কারণ আমরা এরর ক্যালকুলেট করছি না, আমরা ডিক্রিজ ইনক্রিজ ক্যালকুলেট করছি। ওকে, সেই জন্য এটা হবে, এই চেঞ্জটা আসবে।